নমস্কার বন্ধুরা, প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। আপনাদের এই যে পরিস্থিতি দেখাচ্ছি, এটা ঘূর্ণিঝড় রেমালের যে প্রভাব তা আমাদের এই গ্রাম বাংলাতেও পড়েছে। প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। তবে আজকে যেই উদ্দেশ্যে এই ভিডিওটা করা, মেনলি যখনই এপ্রিল মে মাসের তীব্র দাবদাহে মানুষ অতিষ্ঠ হয়ে ওঠে, তখনই ফেসবুকে মানুষ আসলেই গাছ লাগানো উচিত, এই বর্ষাতে 5টা গাছ লাগাবো, 10টা গাছ লাগাবো, এরকম অনেক কিছু প্রতিশ্রুতি দিয়ে থাকে। কিন্তু এর মধ্যে খুব কম সংখ্যক মানুষই কিন্তু অরিজিনালি এই বর্ষাকাল আসলে গাছ লাগানোর ইচ্ছা মনের মধ্যে রাখে এবং গাছ লাগায়। বা অনেকের নানান রকম প্রবলেম থাকে, জায়গা থাকে না বাড়ির মধ্যে গাছ লাগানোর মতো, তাই লাগায় না। বা অনেকে লাগানোর মতো সদিচ্ছাও থাকে না অনেক মানুষের, তাই লাগায় না। যাই হোক, এই নিয়ে দোষারোপ করার কোনো জায়গা নেই। তবে আমার এই যে ফাঁকা জায়গাটা পড়ে রয়েছে, এই ফাঁকা জায়গাতে আজকে আমি এই কাঁঠাল গাছটা, এই যে দেখতেই পাচ্ছেন, এই কাঁঠাল গাছ এবং এই নিম গাছটাকে জোগাড় করেছি। একটা নিম গাছ আর একটা কাঁঠাল গাছ জোগাড় করেছি। এই দুটো গাছ আজকে, এই যে এই নিম গাছটা আর এই কাঁঠাল গাছটা জোগাড় করেছি, এই দুটো গাছ আজকে এখানে পুঁততে চলেছি। জানি না বাঁচাতে পারবো কি না, তবে যা বৃষ্টি হচ্ছে আর সামনেই বর্ষাকাল, ঠিকঠাক যদি জল পায় তাহলে অবশ্যই হয়তো বেঁচে যেতে পারে। চেষ্টা করব। এই এত সুন্দর কাঁঠাল গাছটাকে নিয়ে এসেছি। যাই হোক, কাঁঠাল গাছটি এখন রোপণ করব মাটিতে। বৃক্ষরোপণ হয়ে গেলে আপনাদের কাছে সেই ছবিও দেবো। আমরা এই যে গর্ত করে ফেলেছি, এই গর্তটা একটু ডেপথ করে করতে হয়েছে, কারণ ডিপ করে করার কারণ একটাই, এই গর্তটা বড় গাছটি, কাঁঠাল গাছটি পুঁতব, আর এই জায়গাটায় পোঁতা হবে আমাদের নিম গাছটি, যেটির চারাটি এখনও অনেক ছোট, তার জন্য এই ছোট করে গর্তটা পুঁতলাম। যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে চারিদিকে, আর এই বৃষ্টির দিনটিকে বেছে নেওয়ার এই একটাই কারণ, গাছগুলো যাতে বেঁচে যায়। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আকাশ ভর্তি মেঘ, ভিডিও করতে পারছি না। সাথে ঝোড়ো হাওয়া, মারাত্মক ঝোড়ো হাওয়া দিচ্ছে, ঝড়ের সাথে পাল্লা দিয়ে বৃষ্টি হচ্ছে। সব জায়গায় হচ্ছে, এখানেও ব্যতিক্রমী কিছু না। বন্ধুরা, এই যে গাছটি লাগানো হয়ে গেছে, এখানটায় গাছটি রোপণ করার পরে একটি বাঁশের খুঁটির সাথে এটি বেঁধে দিলাম, কারণ যা ঝড় হচ্ছে, গাছটি যদি কোনো রকম হেলে পড়ে তাহলে গাছটি বাঁচার চান্স অনেকটাই কমে যাবে। এই কারণে গাছটি কিন্তু এর সাথে পুরো মোটামুটি টাইট করে বেঁধে দিলাম। আর এদিকে এই যে নিম গাছটি এখানে পুঁতে, এইটিও একটি কঞ্চির সাথে বেঁধে দিলাম, যাতে গাছটি বেঁচে যায়। এখন বাঁচবে কি না সেটা পরে আপনাদের জানাবো ঠিকই। আমিও নিজেই একটু টেনশানে আছি, এত কষ্ট করে গাছগুলো লাগানোর পরে যদি বেঁচে যায় তাহলে খুবই ভালো লাগবে। মানে আমি আরও কিছু গাছ লাগিয়েছিলাম, এই যে সাদা ফুল গাছ, এই যে জবা ফুল গাছ, এই সবগুলো লাগিয়েছিলাম। এগুলো অলরেডি অনেক দিন আগে লাগানো, তার জন্য বেঁচে গেছে, কোনো এগুলো নিয়ে সংশয় নেই। আর এই চত্বরটায় এখনও তাও অনেক গাছগাছালি আছে। তবে আজকের এই ভিডিওটি করার একটি কারণ, যে অনেকেই বলতে পারো যে ফুটেজ খাওয়ার জন্য বা কিছু গাছ লাগাচ্ছি। সত্যি কথা বলতে, আমার এই গাছ লাগানোর ভিডিও দেখে যদি এই বর্ষায় আমার দ্বারা একজনও উদ্বুদ্ধ হয়ে একটিও গাছ লাগায়, তাহলে কিন্তু আমার খুবই ভালো লাগবে। ফুটেজ খাওয়ার কোনো বিষয় নেই, এই একটি গাছ একটি প্রাণ, আর প্রত্যেকটি গাছ কিন্তু আমাদের এই জগতের প্রাণের সব ঠিকঠাক রাখতে পারে। এই বলে আমার এই বৃষ্টিতে ভেজা ভিডিওটি আমি স্থগিত করলাম। ধন্যবাদ, ভালো থাকবেন, নমস্কার।